প্রিসার্চ নিয়ে অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। আপনারা যারা আগের ভিডিওটি দেখেননি অবশ্যই সেই ভিডিওটা দেখে আসবেন। আর যাদের ল্যাপটপ আছে ওইখানে আমি ল্যাপটপে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় এভরিথিং ডিটেলস দেখিয়ে দিয়েছি এবং কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশনও শেয়ার করেছি। তো আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখে আসবেন, না হলে অনেকগুলো ইনফরমেশন জানতে পারবেন না এই ফ্রি কয়েন নিয়ে, এবং ফ্রি কয়েন কিভাবে ইনকাম করা যায় এই বিষয়টাও কিন্তু বুঝতে পারবেন না। তো আজকে আমি মূলত দেখাবো হচ্ছে যারা মোবাইল ব্যবহার করেন তাদের ক্ষেত্রে বিষয়টা কীরকম, তারা কিভাবে কাজ করতে হবে সেই বিষয়টা। মূলত অ্যাকাউন্ট করার পদ্ধতিটা একই রকম। আপনারা জাস্ট আমার ভিডিও ডেসক্রিপশনে যে রেফারেল লিঙ্কটা আছে সেটা কপি করবেন, কপি করে আপনাদের মোবাইলের যে কোনো গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, যে কোনো একটা ব্রাউজারের মধ্যে পেস্ট করে দিবেন। এরপর দেখবেন যে সেখানে আপনাকে রেজিস্ট্রেশন করার ফর্ম চলে আসছে। আমি একটু আপনাদেরকে দেখাই, আমি এখান থেকে দেখাচ্ছি রেজিস্ট্রেশন ফর্মটা কীরকম। একদম সিম্পল, একদমই ইজি অ্যাকাউন্ট করাটা। এখানে এই যে এরকম একটা হচ্ছে আপনাকে ফর্ম দিবে। আমার রেফারেল লিঙ্কে ক্লিক করার পর ফর্মটার মধ্যে হচ্ছে আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে বলবে, এরপর পাসওয়ার্ড এবং পাসওয়ার্ডটা কনফার্ম করতে বলবে। এরপর হচ্ছে এখানে টিকমার্ক দিতে হবে, এরপর আই এম নট এ রোবট এই ক্যাপচা যেটা আছে এটা পূরণ করতে হবে। এটা এরপর আপনি যদি সাইন আপ নাওতে ক্লিক করেন আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে এবং আপনার ইমেল অ্যাড্রেসে যদি মেল যায় যে মেলটা যাবে সেটা ভেরিফাই করে নেবেন, জাস্ট এতটুকুই। এরপর হচ্ছে আপনি কাজ করে ইনকাম করবেন কিভাবে, এখানে কিভাবে কাজ করতে হয় সেটা একটু দেখাই আমি আপনাদেরকে। তো এই জন্য আমি আমার গুগল ক্রোম অ্যাকাউন্টে চলে যাচ্ছি, সেখানে আমার অ্যাকাউন্টটা অলরেডি লগ ইন করা আছে আগে থেকেই। আচ্ছা, এখানে আসার পর যে কাজটা করতে হবে এখানে হচ্ছে আপনাকে presearch.org এখানে যেতে হবে। যাওয়ার পর আপনার অ্যাকাউন্ট তো লগ ইন করা থাকবে। তো এরপর হচ্ছে জাস্ট এখানে আপনাকে সার্চ করতে হবে। এই দেখুন আমি যে কোনো একটা সার্চ করলাম, যে কোনো কিছু একটা লিখে এখানে সার্চ দিলাম। সার্চটা আমি যদি গুগলে করতে চাই, গুগল এই যে জায়গা আছে এখানে টাচ করলাম। তো দেখুন এখানে এই যে ছোট্ট একটা 1 সেকেন্ডের সময়ের জন্য এখানে একটা অ্যাড দেখালো। এই অ্যাডটার কারণে হচ্ছে মূলত আপনাকে ইনকামটা দিবে। তো এভাবে হচ্ছে আপনি সার্চ করতে হবে প্রত্যেকবারই। এই হোম পেজটাতে এসেই এখান থেকে আপনাকে সার্চ করতে হবে। এখানে অনেকগুলো সার্চ ইঞ্জিন দেখতে পাচ্ছেন। এটা প্রথম যেটা আছে সেটা হচ্ছে ডিসার্চ, ফ্রিসার্চের নিজস্ব সার্চ ইঞ্জিন গুগলের মতোই। এরপর আছে ডাকডাকু, এটাও গুগলের মতো একটা সার্চ ইঞ্জিন। কারণ সার্চ ইঞ্জিন তো আমরা যেটা জানি সাধারণত গুগলের ব্যাপারে আমরা জানি, আমরা অন্যগুলো সম্পর্কে আমাদের তেমন একটা আইডিয়া নেই। কিন্তু গুগল হচ্ছে সবচেয়ে পপুলার। গুগল ছাড়াও আরও অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে। তো আপনি যদি ডিসার্চ ব্যবহার করেন তাহলে ইনকামটা আপনার বেশি হবে, আর এটা ছাড়া অন্যগুলো ব্যবহার করলে ইনকামটা কম হবে। আর আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে প্রথম ভিডিওটা অবশ্যই দেখে আসবেন, না হলে বিষয়টা নিয়ে মানে ফ্রি কয়েন নিয়ে আপনারা একটা আইডিয়া পাবেন না বা বুঝতে পারবেন না এটা কি বিষয়টা জানার জন্য। তাহলে আপনি আমার আগের ভিডিওটা দেখে আসবেন, লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। এখন আমি কথা বলবো হচ্ছে প্রিসার্চে আমাদের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের বিভিন্ন অপশনগুলো নিয়ে এবং কিভাবে আপনারা রেফার করবেন সেটা নিয়ে, এবং বেশ কিছু বিস্তারিত ইনফরমেশন আপনাদেরকে দিব যেটা আপনাদের যারা এখানে অ্যাকাউন্ট করবেন তাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে। তো এই জায়গায় আসার জন্য প্রথমে জাস্ট আপনাকে যে কাজটা করতে হবে presearch.org এই ওয়েবসাইটে এখানে আসবেন, এখানে লগ ইন করতে হবে। তো লগ ইন করার পর আপনাদের যে এখানে অ্যাকাউন্টের আইকন আছে এখানে, অথবা এই যে এখানে কয়েনের যে অপশনটা আছে এখানে ক্লিক করলে আপনাকে এই জায়গায় নিয়ে আসবে। এখানে আসার পর হচ্ছে আপনার প্রোফাইল, আপডেট প্রোফাইলে হচ্ছে প্রোফাইলের কতগুলো ইনফরমেশন দেওয়া আছে, এগুলো আপনি আপডেট করতে পারেন, এগুলো বা চেঞ্জ করতে পারেন। প্রথমে হচ্ছে আপনার নাম, এরপর হচ্ছে ডিসপ্লে নেমে হচ্ছে আপনার নাম যেটা দিচ্ছেন সেটা শো করবে নাকি আপনি অন্য কোনো নাম শো করাতে চান। তো এখানে আপনি আপনার অ্যাকাউন্টে যে নামটা শো করাতে চান ডিসপ্লে নেম হিসেবে সেটা এখানে দিয়ে দিবেন। এবং হচ্ছে বাকিগুলো তার প্রয়োজন নেই, এগুলো দেখতে পাচ্ছেন জেন্ডার, কান্ট্রি এবং ডিফল্ট ইথার ওয়ালেট। এই জায়গায় হচ্ছে আপনার ইথার অ্যাকাউন্ট থাকলে সেটা এখানে দিয়ে দিতে পারেন, এটা হচ্ছে অপশনাল, দিতে হবে এমন কোনো কথা নেই। সেটিংসটা একটু গুরুত্বপূর্ণ, কারণ এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ সেটিংস আছে যেগুলো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যেটা আপনাদের দরকার সেটা অন করে রাখবেন, আর যেটা দরকার নেই সেটা আপনারা অফ করে রাখবেন। তারপর হচ্ছে হোম পেজ প্রোভাইডার, এই জায়গার মধ্যে হচ্ছে ডিফল্ট আপনারা সার্চ ইঞ্জিন সেটিং করে রাখতে পারবেন। আমি ডিফল্টভাবে প্রিসার্চের নিজস্ব তৈরি যে সার্চ ইঞ্জিন আছে সেটাকে আমি ব্যবহার করি, ওটার নাম হচ্ছে ডিসার্চ। আপনি চাইলে গুগল ব্যবহার করতে পারেন, ডাকডাকু আছে এটা ব্যবহার করতে পারেন। তো আমি অলওয়েজ গুগল এবং ডিসার্চ এই দুইটাকে ব্যবহার করি, বেশিরভাগ ব্যবহার করি হচ্ছে ডিসার্চ, আর মাঝে মধ্যে প্রয়োজন হলে গুগল ব্যবহার করি। দুইটাই কিন্তু প্রায় একই রকম, কোনো তেমন একটা পার্থক্য নেই। তবে ডিসার্চ ইউজ করার কারণ হচ্ছে ডিসার্চ ইউজ করলে এখানে কয়েনের ইনকাম বেশি হয়, তো সে কারণে আমি ডিসার্চ ইউজ করি। তো আবার প্রয়োজন হলে গুগল ইউজ করি। তো আপনি যদি ডিফল্টভাবে অলওয়েজ যেটা ইউজ করতে চান, মানে সার্চ করলে সেটা কি গুগলে হবে না ডিসার্চে হবে, সেটার জন্য আপনি এখানে ডিসার্চ দিয়ে রাখলে যখনই সার্চ করবেন সেটা ডিসার্চে হবে।
আর যদি গুগল সেট করে রাখেন এভাবে টেনে এনে ছেড়ে দিলে হবে ডিফল্ট। এই যে এখন ডিফল্ট হিসেবে গুগল আছে, তো আপনি এখানে যেটাই সার্চ করেন সেটা গুগলে হবে। আর আপনি যদি এখানে ডাকডাক্কোকে রাখেন তাহলে এখানে সার্চ বারে লিখে যা সার্চ করবেন তার ডাকডাক্কো একটা গুগলের মতো সার্চ ইঞ্জিন, ওখানে সার্চ হবে। তো আমি অলওয়েজ এটাকে প্রেফার করি, তাই এটা এখানে রেখে দিলাম। এরপর হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড। এখান থেকে হচ্ছে পাসওয়ার্ড আপনারা পরিবর্তন করতে পারবেন, আপনাদের পুরাতন পাসওয়ার্ড দিয়ে নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন। 2FA নিয়ে আজকে ভিডিও দিব না, এটা নিয়ে আলাদা করে একটা ভিডিও দিব। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা হচ্ছে অ্যাকাউন্টের সিকিউরিটির জন্য, যাতে কেউ অ্যাকাউন্টটা সহজে হ্যাক করতে না পারে বা লগ ইন করতে না পারে সে কারণে। তারপর লগ আউট আদার ডিভাইস, এটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। আপনি যদি মনে করেন যে আপনার যেই ডিভাইসে এই মুহূর্তে আপনি লগ ইন আছেন এটা ছাড়া অন্য সবগুলা ডিভাইসে এই অ্যাকাউন্ট থেকে লগ আউট করে দিবেন, যদি লগ ইন থাকে আর কি, সেক্ষেত্রে এখানে এসে এই কন্টিনিউ বাটনে ক্লিক করলে ইফ ইউ কন্টিনিউ এনি আদার ডিভাইস উইল বি সাইনড আউট। অর্থাৎ এই মুহূর্তে আমি ল্যাপটপে আসি, ল্যাপটপে আমি যদি এখন কন্টিনিউতে ক্লিক করি তাহলে আমার মোবাইল সহ অন্যান্য যে সকল জায়গায় লগ ইন করা আছে ওগুলা লগ আউট হয়ে যাবে। তো আমার প্রয়োজন নেই, সেই কারণে আমি এটা দিচ্ছি না। এরপর হচ্ছে রেফারেলটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আপনি যদি কাউকে রেফার করতে চান সেক্ষেত্রে এটা হচ্ছে আপনার রেফার লিঙ্ক, এই জায়গায় আপনি আপনারটা পেয়ে যাবেন, এটা কপি করবেন, কপি করে শেয়ার করতে পারবেন। এরপর হচ্ছে যারা আপনার অ্যাকাউন্টে আপনার রেফারেলে জয়েন করবে তাদের ইমেল আইডির কিছু অংশ এখানে দেখা যাবে, পুরোটা প্রাইভেসির জন্য দেওয়া হয়নি, কিছুটা এখানে দেখা যাবে। দেখেন আমার এখানে আমার রেফারেলে 6 জন জয়েন করেছে, কত তারিখে জয়েন করেছে, তাদের জন্য আমি কোনো বোনাস পেয়েছি কিনা সেগুলো এখন এখানে লেখা আছে। স্ট্যাটাস দেখাচ্ছে নট ইয়েট এলিজিবল, এখনো এলিজিবল না, কারণ হচ্ছে তারা জয়েন করেছে কিন্তু তারা এখানে কোনো কাজ করেনি বা এটা ইউজ করেনি আর কি। আমি যদি বোনাস পেতে হয়, যারা আমার রেফারেলে জয়েন করবে তাদেরকে অবশ্যই 30 দিন অ্যাক্টিভ থাকতে হবে, তারপর অন্তত এখানে 50টা কয়েন ইনকাম করতে হবে। যেমন আমার এখানে 398, আমি যার রেফারে জয়েন করেছি সে অবশ্যই আমার জন্য 25টা কয়েন পেয়ে গেছে। আর আমার রেফারেলে যারা জয়েন করবে তারা যখন এখানে 50টা কয়েন ইনকাম করবে তখন আমি 25 কয়েন বোনাস পাবো। সেমভাবে যারা 50 কয়েন পূর্ণ করবে, আমি 25 পাওয়ার সাথে সাথে তারাও নিশ্চয়ই এরকম 25 বোনাস পেয়ে যাবে। এরপর হচ্ছে সেভিং অ্যাকাউন্ট, রিওয়ার্ড অ্যাকাউন্ট। রিওয়ার্ড অ্যাকাউন্ট হচ্ছে আমরা যে বোনাসগুলো পাচ্ছি সেগুলো এখানে শো করতেছে, কত পেলাম, কত তুলতে পারবো না পারবো, এভরিথিং, এবং কয়টা বাজে সার্চ করে আমরা বোনাসটা পেয়েছি সেগুলো এখানে দেওয়া থাকবে। এরপর হচ্ছে পোর্টাল অ্যাকাউন্ট, প্রয়োজন নেই। উইথড্র টোকেন, উইথড্র টোকেন হচ্ছে এখান থেকে 1000 কয়েন যখন হয়ে যাবে আপনি তুলতে পারবেন, এখানে অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো দিয়ে তোলা যাবে। টোকেন নাম্বার কত তুলবেন সেটা এখানে দিতে হবে। আর হচ্ছে উইথড্রয়াল অ্যাকাউন্ট কোত্থেকে তুলবেন, এখানে একটা সেভিং অ্যাকাউন্ট আর একটা হচ্ছে রিওয়ার্ড অ্যাকাউন্ট। আমাদের তো সেভিং অ্যাকাউন্টে কিছু নেই, সেক্ষেত্রে আমরা তুলতে পারবো হচ্ছে রিওয়ার্ড অ্যাকাউন্ট থেকে, যেহেতু 1000 কয়েন নেই সেজন্য এখানে এটা তোলা যাবে না এই মুহূর্তে। আর ওয়ালেটের যে অ্যাড্রেসটা এটা এখানে দিতে হবে। এছাড়া এখানে আর আমাদের জন্য ইম্পর্টেন্ট কোনো কিছুই নেই। আমরা যেহেতু জাস্ট এখানে সার্চ করার বিনিময়ে যে কয়েনগুলো জমা হবে সেগুলো উইথড্র করবো, এগুলোর জন্য প্রয়োজনীয় যে ইনফরমেশনগুলো আপনাদের দেওয়া দরকার সেগুলো দিয়ে দিলাম। আরও কোনো কিছু যদি জানার থাকে আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন। বর্তমানে কয়েনের দাম কত অনেকে হয়তো এই প্রশ্ন করতে পারেন। কয়েনের দাম হচ্ছে আপনারা গুগলে সার্চ করলে, আমি সার্চ করেছি অলরেডি, আমি যদি এখন যাই কয়েন জিকোতে যাই তাহলে আপনাদেরকে এটার দাম দেখাতে পারি। আমি এখানে লিখি ফ্রি, লিখলেই চলে আসবে, ফ্রি লিখলে যে চলে আসছে। এটা হচ্ছে 386, এটার র্যাঙ্কিং ফ্রি কয়েন। এটার দাম দেখুন বর্তমানে হচ্ছে 0.0389, মানে হচ্ছে 3 সেন্ট, 3 না প্রায় 6 সেন্টের কাছাকাছি। এটার অল টাইম হাইয়েস্ট রেট কত ছিল সেটা একটু দেখাই। এই যে এখানে আমি যদি আসি তাহলে এই যে দেখুন এখানে ম্যাক্স দিয়ে দিই, দেখুন একসময় এটা 80 সেন্ট, প্রায় 81 সেন্টের মতো দাম ছিল। এখানে দেখাবে এই যে অল টাইম হাই, এটা হচ্ছে 81 সেন্ট পর্যন্ত এটার দাম উঠছে। তো এটা হতে পারে ভবিষ্যতে কোনো এক সময়, যেমন বিটকয়েনের দাম হঠাৎ করে দেখা গেল যে $20,000 হয়ে গেছে, এখন সম্ভবত $10,000 কাছাকাছি এরকম কিছু একটা আছে। তো এটাও যদি কোনো কারণে 10,000 $20,000 না হোক, অন্তত $1 যদি এই কয়েনের দাম হয়, আপনি $1,000 ইনকাম করতে পারলে $1,000। তো দেখুন বিটকয়েনের দাম কত একটু দেখাই আপনাদেরকে। এখানে আমি যদি লিখি যে বিটকয়েন বর্তমানে সম্ভবত $10,000 হবে বিটকয়েনের দাম। বিটকয়েনের দাম আছে, সরি অনেক কমে গেছে দেখা যায়, এখন $8,590 বিটকয়েনের দাম। তো এটা বাড়ে কমে প্রতি ঘন্টায়, প্রতি মিনিটে, প্রতি সেকেন্ড, এগুলো বাড়ে কমে, এগুলো তো কোনো ঠিক নেই। তো আপনি বলবো প্রিসার্চে একটা অ্যাকাউন্ট করেন, অ্যাকাউন্ট করে রেখে দেন, তো দেখা যাবে আপনি আপনার প্রয়োজনে যখনই গুগলে সার্চ করতেছেন সেটার বিনিময়ে অল্প অল্প করে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে। তো পরবর্তীতে আপনি যখন দেখবেন যে 1000 হয়ে গেছে এবং কয়েনটার দাম বাড়ছে, তখনই আপনি এটা সেল করলে আপনি ভালো একটা অ্যামাউন্ট পাবেন। চিন্তা করুন একটা কয়েনের দাম বেশি না, একটা কয়েনের দাম যদি 50 টাকাও কোনোদিন যদি দাম বেড়ে হয়, তখন যদি আপনি এটা সেল করেন তাহলে কিন্তু আপনি 40,000 টাকা পাবেন। 1000 কয়েনের বিনিময়ে আপনি পাচ্ছেন 40,000 টাকা।
তো ভিডিওটা আর লম্বা করতেছি না, এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।